চুলটা ভাবছি আজ একদম কেটেই ফেলে দেবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সবাই একটা লাইক করে দিও, যারা নতুন বন্ধু রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার সঙ্গে থেকে যেও। আমার ভালোবাসা তোমাদের সকলের জন্য সবসময় রয়েছে, এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আর আজকে কিন্তু একটা টপ বান নিয়ে চলে এসেছি। গরম কিন্তু তেমন নেই, রেইনি সিজন তো চলেই এসেছে মনে হচ্ছে, তবুও টপ বান, কারণ এটা আমি ভীষণ পছন্দ করি। আর এই টপ বান ধরে পুরো কাটিং করবো তাই ভাবছো? না না, আমার গরম লাগে ঠিকই, কাত পর্যন্তও কাটবো না, একদমই কাটা চলবে না, শুধু হালকা করে জাস্ট ট্রিমিং করব। তোমাদের কথা মাথায় রেখে আর আমার কথা মাথায় রেখে সবার কথা মাথায় রেখে আমি জাস্ট ট্রিমিং করব। চান করতে যাবো ভেবেছিলাম, তার আগে তো হেয়ারটা ট্রিমিং করাই চলে। আর দেখো কি বাজে একটা ড্রেস পরে আছি, একটু ইগনোর করো। আসলে আমি কাজ করছিলাম, ঘর মুছছিলাম, থালা বাসন ক্লিন করছিলাম, করতে করতেই চলে এসেছি। ভেবেছিলাম কদিন পরই ট্রিমিং করব, কিন্তু তোমাদের এত রিকোয়েস্ট আসছে। আর আমার বড়বাবু সকালবেলায় ঘুম থেকে উঠে বললো, তোমার চুলের ডগাগুলো খুব বাজে হয়ে গেছে, দেখতে খুব বাজে লাগছে, একটু কাটতে পারো না? তার কথা মাথায় রেখে আজ কিন্তু সোজা চলে এলাম। সে বলছে চুলগুলো কত লম্বা হয়ে গেছে, একটু কেটে ছোট করবে নাকি? আমি বললাম না, এখন আর করবো না, তুমি বলেছো বয়স হয়ে যাবে, চুলগুলো যখন পেকে যাবে তখন আমাকে ছোটো করে কাটতে, ঠিক তখনই করব। এখন যত দূর বাড়তে থাকে বাড়তে থাক। বন্ধুরা, এই রয়েছে আমার লং হেয়ার। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, তোমরা যেদিন হেয়ারে শ্যাম্পু করবে সেদিন কিন্তু চুলে কখনোই ট্রিমিং বা হেয়ার কাটিং করবে না, ওটা ভালো হয় না। যেদিন শ্যাম্পু করবে নেক্সট দিন তোমরা হেয়ার কাটিং হেয়ার ট্রিমিং করতে পারো। আমি কালকে শ্যাম্পু করেছিলাম, তাই আজকে একটু ট্রিমিং করাই যায় ভেবে যেমনই ভাবনা তেমনই কাজ। এই যে এখান থেকে পুরো কেটে একদম ফেলে দেবো আমি। না বন্ধুরা, আমি যদি সত্যি ওখান থেকে কাটি তবে সেটা অন্য কারণে কাটবো, তবে আজকে নয়। অতটা চুল কাটা আমার পক্ষে সম্ভব নয়, আমার বুকের পাটায় অত সাহস নেই। যদিও বা কোনো দরকারে কোনো দিন কেটে থাকি, তবে তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। আমি জানি আমার হেয়ারটাকে পুরো কেটে ফেলে দিলে তোমরা কেউ আমার ভিডিও দেখবে না, আর আমিও চাই না এটা হোক। আর আমিও আমার হেয়ারটাকে ভীষণ ভালোবাসি, তাই একটু করে সুন্দর করে আলতো হাতে হেয়ারটাকে কম্বিং করে নেব। আর কালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম হেয়ারে, সেই কারণে হেয়ারটা বেশ সিল্কি বাউন্সি রয়েছে, তোমরা দেখে বুঝতেই পারবে, ফ্রিজি ভাবটা নেই। কিন্তু বলো তো কি, একটু হালকা একটু চিপসে আছে হেয়ারটা, সেই কারণে না কেমন যেন থিকনেসটা কম কম লাগছে। ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। যারা নতুন বন্ধু রয়েছে তারা হয়তো ভেবে থাকবে যে অনেকটাই থিকনেস কম, এই চুলের আবার কি দেখবো, কিন্তু আমার পুরনো বন্ধুরা সবাই জানে আমার হেয়ারের থিকনেসটা কতটা, সেটা মাথায় রেখে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার খুব ইচ্ছা করছিল যে একটু বেশি করে চুলটা কেটে ফেলি, কিন্তু না, আমি ওটা পারবো না কখনোই। আর হেয়ারটাকে ট্রিমিং করার আগে সব থেকে জরুরি তোমরা কিভাবে কোন দিক থেকে সিঁথিটা করো। আমি তো এরকম সাইড দিয়ে সিঁথি করি, তাই আমি কিন্তু আগে থেকে সিঁথি করে নিচ্ছি একটু সাইড দিয়ে। আর যারা মাঝ বরাবর সিঁথি করো, আমি তো মাঝ বরাবর সিঁথি তেমন করিও না, চুল ছেড়েও দিলে সাইড দিয়ে থাকে, সেই কারণে আমি সাইড দিয়ে করে নিলাম। আর মাঝ বরাবর যাদের ইচ্ছা তারা মাঝ বরাবর করতে পারো। আর আমার এই ওয়েটা ফলো করলে তোমরা সবাই সেলফ ট্রিমিং করতে পারবে, সেলফ হেয়ার কাটিংও করতে পারবে। আমি কিন্তু খুব সিম্পল একটা ওয়ে তোমাদের সঙ্গে শেয়ার আগের বছরও করেছিলাম আর আজকেও করতে চলে এসেছি, তোমরা ভালো করে দেখো। সর্বপ্রথম কি করতে হবে, সুন্দর করে চুলের জটাটাকে ছাড়িয়ে নিতে হবে আর বেশ সুন্দর করে আঁচড়ে নিতে হবে। আমি সেটা করেই নিয়েছিলাম। আর সুন্দর একটা গার্ডার নিয়ে নিয়েছি, দেখো, যে গার্ডারটা খুব টাইট করে চুলটা বাঁধা যায় সেরকম একটা গার্ডার নেবে। আর যতটা পরিমাণ পেঁয়াজ হবে গার্ডারে ততই টাইট হবে, তাই আমি এরকম বড় সড়ো দেখে একটা গার্ডার নিয়ে নিয়েছিলাম। মনে হচ্ছে যেন আমার চুল থেকে অনেকটাই বড়, কিন্তু বেশ কয়েকটা প্যাচ হয়েছিল যার জন্য খুব টাইট হয়ে গিয়েছিল। আর এইভাবে চুল বাঁধতে যে আমি কি পছন্দ করতাম, যারা আমার পুরনো ফলোয়ার্স বা ভিউয়ার্স রয়েছে তারা সবাই জানো যে আমি এইভাবে চুল বাঁধতে ভীষণ পছন্দ করি। এইভাবে ঠিক নয়, দেখতে থাকো বুঝতে পারবে। শুধু এইভাবে বেঁধে কি চুল কাটা সম্ভব? একদমই সম্ভব নয়। আমি এর পরে আরও কিছুটা ট্রিক্স দেখাচ্ছি, দেখলে পুরোটা দেখবে, পুরোটা দেখলেই তবেই জানতে পারবে সেলফ ট্রিমিং কি করে সম্ভব, কারো কোনো হেল্প ছাড়া, পার্লার ছাড়া। আজকাল পার্লারে গেলে ট্রিমিং করলে প্রচুর দাম নেয়, সেই কারণে আমি অত টাকা পার্লারে ব্যয় করতে চাই না, তাই নিজে নিজে সেলফ ট্রিমিং করে থাকি। এটা সবাই ভাববে, না আমি এটা করি না। আমি ছোটোবেলা থেকেই খুব নিজে নিজে চুল কাটতে ভালোবাসি, কারণ আমার চুলকে কারো হাতে দিতে আমার খুব কষ্ট হয়। আমি ভাবি কি করতে কি করে দেবে তার ঠিক নেই, এতটা কাটবো, এতটা ভাবছি তো এতটা কাটবো, কিন্তু বুকে ব্যথাও শুরু হয়ে গেছে। আমার নয়, আমার সহ তোমাদের না। বন্ধুরা দাঁড়াও, যে গল্পটা তোমাদের বলছিলাম যে আমি সেলফ ট্রিমিং ছোটোবেলা থেকে করি, ক্লাস 5 থেকেই আমি সেলফ ট্রিমিং করে থাকি। আর সেটাই এইভাবেই চলছে। যতদিন ছোটো চুল ছিল সেই ব্যাক সাইডে একটা ক্যামেরা, ফ্রন্ট সাইডে একটা ক্যামেরা সেট করে আমি এইভাবে ট্রিমিং করে থাকতাম। আর যবে থেকে এরকম বড় চুল হয়েছে তবে থেকে আমি এই ট্রিক্সটাই ফলো করে থাকি। এটা আমার সেলফ ট্রিক্স, আমি কোনো ভিডিও দেখে ভিডিও করি না হেয়ারের, বা আমি যে কোনো ভিডিও আমি নিজের থেকেই করে থাকি। তাই ভিডিও ভালো হোক না হোক কিছু করার নেই, আর নিজের থেকে যেটুকু পারি করে থাকি।
তোমরা দেখো, এতেই আমি খুশি। তোমরা আমাকে এত সাপোর্ট করো, এতে আমি খুব আনন্দ পাই। দেখো এইভাবে সুন্দর করে বেঁধে নেবে, আর একটু টাইটলি বাঁধবে যাতে মাঝখানে চুলটা ফেপে না যায়, মানে দুটো গার্ডারের মাঝখানে যাতে ফেপে না যায় সেদিকে খেয়াল রাখবে। তবে কিন্তু চুলটা ট্রিমিং ঠিকঠাক হবে না, ছেড়ে দিলে আবার চুলের ডগাগুলো অগোছালো হয়ে থাকবে। তাই ভালো করে এইভাবে টেনে বেঁধে এইভাবে ঠিক ডগাটা ধরতে হবে। আর ধরে দেখো আমি এইটুকু কেটে পুরো বাদ দিয়ে দেবো। চলো তাড়াতাড়ি করে ছেটে নিই আগাটা। চুলের ডগাটা তো আমি ছেটেই দিয়েছি, দেখো একদম সুন্দর করে ট্রিমিং কমপ্লিট। দেখে নাও কতটা সমান হয়েছে। এইভাবে করলে সত্যি চুলের ডগাটা খুব সুন্দর সমান হয়। যতটা ইচ্ছা ততটাই তোমরা কাটতে পারো। যেখানে লাস্ট গার্ডারটা দেওয়া হয়েছে তার গোড়া থেকেও কাটতে পারো। আমার প্রয়োজন ছিল না, তাই আমি সামান্য কিঞ্চিত পরিমাণে একটু ছেটে নিয়েছি। বেশ ভালো লাগছে। তবে এইভাবে বুঝতে পারবে না, চুলটা ছেড়ে দিলে তবেই বুঝবে। দাঁড়াও আমি গার্ডারগুলো খুলে তাড়াতাড়ি করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সত্যি যত লম্বা চুল হয় তত না থিকনেস কমে যায়। দেখতে পাচ্ছ আমার চুলের থিকনেসটা কত কমে গিয়েছে। আর আমার ঠান্ডার প্রবলেমের জন্য না আমি অনেক দিন হেয়ার কেয়ার করতে পারি না। আর শীতের সিজনে তো আমি একদম মারা পড়ে গিয়েছিলাম। তাই থিকনেসটা যতই কম হোক না কেন, যখন নতুন চুল গজায় তখন একটু কেয়ার করলে অবশ্যই পুরনো চুল ফিরে পাওয়া যায়। মানে নতুন চুল গজিয়ে বড় হলে আবার পুরনো থিকনেসে চলে আসবে, সেটাই বলতে চাইছি। এই দেখো আমার হেয়ারটা, তোমরা ডগাটা দেখে বুঝতে পারছো না কারণ এক জায়গায় করা নেই, কিন্তু কাটার পরে দেখেছিলে তো। আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো এই দেখো। চেষ্টা করলাম, ততটা ভালো দেখাতে পারিনি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর চুলগুলো এরকম সামনে আনলে কিন্তু আবার যেমন তেমন দেখা যাবে, অগোছালো দেখাবে, কারণ আমার সিঁথিটা একদম সাইড করেছিল। যদি মাঝখান দিয়ে সিঁথি হতো তবুও একটু অসুবিধা হতো, কারণ যে কোনো এক সাইডে চুল আরেক সাইডে চুল নিয়ে আসতে হচ্ছে। সেই জন্য কিন্তু ডগাটা এরকম অগোছালো দেখাবে। বন্ধুরা আজকে আমার সেলফ ট্রিমিং কেমন লেগেছে, তোমরা যারা চাও এটা ফলো করতেই পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে। টাটা, বাই বাই।